আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ধরে নিচ্ছি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি অনেক কষ্ট পরিশ্রম করে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার নিয়ে মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন। আবেদন করার পরে দ্বিতীয় ধাপ যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে, তো আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, করার পর সাবমিট করেছেন। তো দ্বিতীয় ধাপে আপনি দেখছিলেন যে আপনার অ্যাকাউন্টটা সাবমিট করার পরে বা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো দেখছিলেন যে আপনার অ্যাকাউন্টটা দেখাচ্ছিল যে ইন প্রোগ্রেস। তো আপনি তো অনেক আশা নিয়েছিলেন যে হয়তো খুব শীঘ্র এটা ওকে হয়ে যাবে বা ডান হয়ে যাবে। তো আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার যে সমস্যাটি আসছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই স্ক্রিনে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো আপনাদের এখানে আসছে যে সমস্যাটি, যে দ্বিতীয় ধাপে ইরর, এবং এখানে বলছে যে আপনার অ্যাডসেন্স যে সমস্যা হয়েছে, বলছে ইওর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভ। তারপর বলছে দিস মে বি ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, ইওর রিসেন্ট ইমেইল ফ্রম অ্যাডসেন্স নো রিপ্লাই @google.com হ্যাজ মোর ডিটেইল। এখন এখানে দুইটা আপনাকে অপশন দিয়েছে, একটা বলছে ফিক্স ইন অ্যাডসেন্স, তারপর বলছে চেঞ্জ অ্যাসোসিয়েশন। তো এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনি ইউটিউবে সার্চ দিবেন, আপনার সামনে এই সম্পর্কিত হাজার হাজার ভিডিও আসবে। সবাই আপনাকে বলবে যে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে হবে না, আপনাকে এটা ফেলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আসলে এরকম কিছুই না ভাই। আমি এরকম অনেক ভিডিও দেখছি, আমি যখন এই সমস্যাটি ফেস করি তখন এরকম অনেক ভিডিও দেখছি, তারা বলছে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে না, ব্লা 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 ইত্যাদি ইত্যাদি কত কিছু। তো আসলে এরকম কিছুই না, আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টেই হবে। এবং এটা আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দেব যে আসলে এটা কিভাবে এটি সমাধান করতে পারবেন। তো আসলে এখানে আপনাকে কিছুই করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বলছে যে ফিক্সড ইন অ্যাডসেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড ইন অ্যাডসেন্সের এখানে যে অপশনটি রয়েছে, তো আপনি এখন এখানে ক্লিক করবেন। আপনি মোটেও কিন্তু চেঞ্জ অ্যাসোসিয়েশনে ক্লিক করবেন না। তো আপনি কিন্তু এখানে বলবে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে ফিক্সড ইন অ্যাডসেন্স। তো আপনি যদি আপনার স্ক্রিনে চলে মানে আপনার যে ইমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, তো আপনি যদি আপনার ইমেইলে চলে যান, তবে আমাদের ইমেইলটা ওপেন করি, তারপর আপনাদেরকে বিস্তারিত ওখানে বোঝালে আপনারা ভালো বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা অ্যাডসেন্স স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন যে বলছে যে থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট ইন অ্যাডসেন্স, আফটার রিভিউইং ইওর অ্যাপ্লিকেশন আওয়ার স্পেশালিস্ট হ্যাভ ফাউন্ড that it does not meet our program criteria, therefore we are unable to accept your into মানে তাদের প্রোগ্রামে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, আমাকে রিজেক্ট করে দিয়েছে, ডিসঅ্যাপ্রুভাল যেটাকে বলে। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে our AdSense program policies are designed to ensure the effectiveness of Google ads of for your publisher। এবং এখানে মানে তারা বলছে যে তারা অ্যাডসেন্সটা এমনভাবে তৈরি করেছে যাতে আপনার অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি সব গাইডলাইন মেনে চলে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে প্লিজ নোট দ্যাট উই মে নট বি অ্যাভেলেবল টু রেসপন্ড টু ইনকোয়ারি রিগার্ডিং দ্য স্পেসিফিক রিজন ফর আওয়ার ডিসিশন, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনাকে রিজেক্ট করে দিয়েছে, এটাই তারা আপনাকে দিয়েছে। তো এখন আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন, যদি আমি আপনার এখানে প্রোগ্রাম পলিসিতে ক্লিক করি, প্রোগ্রাম পলিসিতে যদি ক্লিক করি, তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের প্রোগ্রাম পলিসিতে চলে আসছে। এখানে কিন্তু অনেক কিছু বলা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি। তারপর এখানে কিন্তু আপনি নিচে আসেন, বলছে ইনভ্যালিড ক্লিক অ্যান্ড ইমপ্রেশন, বলছে ইনকরিগনেস ক্লিক মানে ভিউ নন রিওয়ার্ডেবল ইনভেন্টরি, তারপর বলছে ট্রাফিক সোর্স। এখন এখানে বলছে অ্যাড বিহেভিয়ার, তারপর বলছে অ্যাড প্লেসমেন্ট। তো আপনি এখানে দেখবেন সাইড বিহেভিয়ার, তো আপনি এখানে দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা। সাপোজ আপনি যদি মনিটাইজেশনের জন্য যখন আপনি আবেদন করেন, তখন দেখা গেল আপনি হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কোনো বট থেকে কিনেছেন, আপনি এগুলো কিনে আবেদন করার জন্য কিন্তু আপনি এক্ষেত্রে রিজেক্ট হতে পারেন। তাছাড়া যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, যেমন আমার হচ্ছে সবকিছু ঠিকঠাক ছিল, তো আমি এখন যেটাতে করছি, আমি যে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যে অপশনটি ফিক্সড ইন অ্যাডসেন্স, তো আমি জাস্ট এখন এটাতে ক্লিক করেছি। ফিক্সড ইন অ্যাডসেন্সে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি আসলে অ্যাডসেন্সে নিয়ে গিয়েছে। তো অ্যাডসেন্সে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ঠিক এরকম একটা অপশন দিয়েছিল। তো এখানে আমি জাস্ট এখানে আমাদের যে অপশন ছিল, এখানে আমাকে বলেছিল যে হচ্ছে মানে আপনার পুনরায় রিভিউয়ের জন্য অ্যাপেল করতে বলছিল, তাই পুনরায় রিভিউয়ের জন্য অ্যাপেল করছিলাম। তো করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে উই আর রিভিউইং ইওর ইনফরমেশন। তো আমি কিন্তু পুনরায় আসলে তাদের কাছে এটা রিভিউয়ের জন্য পাঠিয়েছি। তো আপনি কিন্তু আসলে চেঞ্জ অ্যাসোসিয়েশন করবেন না, আপনি জাস্ট যেটি করবেন ফিক্সড ইন অ্যাডসেন্স ক্লিক করবেন। তো করার পরে আপনি পুনরায় দেখতে পাবেন এখানে আপনাকে যে এখানে অপশন দিবে যে আপনাকে আপিল করার জন্য বা রিঅ্যাপ্লাই করার জন্য। তো আপনি জাস্ট রিঅ্যাপ্লাই ক্লিক করলে এখানে দেখাবে যে উই আর রিভিউইং ইওর ইনফরমেশন। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে রিভিউস ইউজুয়ালি টেকস দ্যাট এ ডে, বাট ইন কেসে আপনার মানে অনেক সময় একটু বেশি সময় লাগে। তো আসলে এখানে কিন্তু একদিনের মধ্যে আপনাকে জানানোর কথা, তাছাড়া হয়তো কিছু ক্ষেত্রে এটা বেশি দিন সময় লাগতে পারে। তো আমার ক্ষেত্রে আসলে 30 ঘন্টার মতো সময় লেগেছিল। তো 30 ঘন্টা পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে
মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পুনরায় কিন্তু ইন প্রোগ্রেসে চলে যাবে। তো আপনার কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুনরায় মানে আপনি যে ইন প্রোগ্রেসে ছিল এবং তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইরর আসছে, তো ইররটা কিন্তু আপনি এভাবে আপনি পুনরায় অ্যাবিল করার পরে বা পুনরায় রিঅ্যাপ্লাই করার পরে আপনার কিন্তু পুনরায় আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার ইন প্রোগ্রেসে চলে যাবে। তো ইন প্রোগ্রেসে যাওয়ার পরে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশনের দ্বিতীয় ধাপটি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে মানে ডান হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে আমি যেমনটি দেখাচ্ছি যে আমাদের দ্বিতীয় ধাপ সেটা কিন্তু ডান দেখা দিয়েছে, মানে সেই দ্বিতীয় ধাপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার মূল প্রসিডিউরটি। যদি আপনি এই সমস্যায় পড়েন তাহলে এটি কিভাবে সমাধান করবেন। আমি যদি ভুল না বলি তাহলে মানে বাংলা ভাষায় এরকম ভিডিও আমি প্রথম তৈরি করতেছি যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে না, ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু অলরেডি টেক বা টিউটোরিয়াল অনেক কিছু তৈরি করে থাকি। আর আমার কিন্তু চ্যানেলে অলরেডি আপনি কিভাবে একজন সফল ইউটিউবার হতে পারেন, তো ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে কিন্তু একটি প্লেলিস্ট তৈরি করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে সেই প্লেলিস্টের ভিডিওগুলো অনেক হেল্প করবে। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।